দলের প্রধান ডাকসুর ভিপি ছিলেন, একটা অন্যতম তারুণ্য নির্ভর রাজনৈতিক দলের প্রধান, তার এলাকায় সে যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে অন্যান্য ছোট প্রার্থী যারা আছেন বা অন্যান্য দলের যারা আছেন তারা নির্বিঘ্নে নির্ভয়ে কতটুকু কার্যক্রম চালাতে পারছেন, এটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ। নির্বাচনী পরিবেশ তৈরি না হলে আসলে আগামীতে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা বা হওয়াটা অত্যন্ত দ্রুহ একটা বিষয়। জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দ্বিতীয় দফায় যে আলোচনা সেটি শুরু করেছে। আসলে এখানে আমরা যেটি বুঝলাম যে আসলে ঐক্যমত্য যেসব বিষয়ে আমরা পৌঁছাবো এগুলো আসলে ইমপ্লিমেন্ট কীভাবে হবে, কোন ফর্মুলায় হবে, কোন ওয়েতে হবে, দ্যাট ইজ আনসার্টেইন। এখন পর্যন্ত আসলে আমরা ক্লিয়ার না যে কোন প্রক্রিয়ায় তারা ইমপ্লিমেন্ট করবে। যেমন এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা একাধিকবার প্রশ্ন করেছি যে ঐক্যমত্য মানে কি, যে 100 জন থেকে 100 জনেই একমত হলে এটাকে আপনারা ঐক্যমত ধরবেন, নাকি 100 জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যে তাদের একমত হবেন সেটাকে ঐক্যমত ধরবেন। এই বিষয়গুলো কিন্তু আসলে এখনও খোলাসা তারা করতে পারে নাই। আমরা তারপরেও বলেছি যে বাংলাদেশের রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ বিষয় বা পয়েন্ট যেগুলো আসলে অত্যন্ত জরুরি, যেসব কারণে বিগত সময়ে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, এই বিষয়গুলোতে বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে পৌঁছাতে না পারে তাহলে আপনারা গণভোটের মাধ্যমে এই বিষয়গুলো সুরাহা করতে পারেন। আমরা কিন্তু বারবার গণভোটের উপরে জোর দিচ্ছি। একই সাথে আমরা এটাও বলেছি যে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হবে, ধরেন 100টা পয়েন্টের মধ্যে আমরা 70টা বা 80টা পয়েন্টে একমত হলাম, এরপরে এটা তারা বলছে অর্ডিন্যান্সের মাধ্যমে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বা অন্য কোনো ফর্মুলায় ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা বলেছি যে না, এই অর্ডিন্যান্স বা অন্য কোনো ফর্মুলায় আপনারা এটাকে এক্সিকিউট করতে গেলেও ভবিষ্যতে এটা নানামুখী সমস্যার সম্মুখীন হতে পারে। হঠাৎ করে দেখা গেল আগামী কোনো এক ইলেকশনে 2/3 মেজরিটি নিয়ে কোনো একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসলেন, তখন তারা দেখা গেল এই সংস্কার সব এক কলমের খোঁচায় বাতিল করে দিলেন। এটা হতে পারে। তো এই জন্য আমরা বলেছি যে এই ঐক্যমত্য হওয়ার পরেও যাতে এটাকে গণভোটের মাধ্যমে এক্সিকিউট করা হয়, যাতে ভবিষ্যতে কোনো কলমের খোঁচায় কোনো একটি পলিটিক্যাল পার্টি এসে বাতিল করতে না পারে। এটা গেলো একটা বিষয়। আরেকটি বিষয় আপনারা নির্বাচনের যে বিষয়টি সামনে নিয়ে আসছেন, যে নির্বাচন আসলে এপ্রিলে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে নাকি ডিসেম্বরে, এটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের মতো বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন। আমাদের বক্তব্য পরিষ্কার। ইতিমধ্যে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে কিন্তু এটা একটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যে কবে নাগাদ নির্বাচন হতে পারে। তবে আমাদের যেটি মূল বক্তব্য, যে নির্বাচনের আগে যে বিষয়গুলো অবশ্যই অপরিহার্য, সংস্কার, বিচার এবং নির্বাচনী পরিবেশ, এগুলো নিশ্চিত না হলে আসলে আগামীতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা এই সরকার যে বলছেন বা আমরা যে বলছি এটা কোনোভাবেই সম্ভব নয়। এই বাংলাদেশে আমরা রকিব মার্কা বা হুদা মার্কা নির্বাচন আগামীতে আর দেখতে চাই না। অতীতে এরকম নির্বাচন হয়েছে, নির্বাচনে পেশি শক্তির ব্যবহার হয়েছে, ভোট কেন্দ্র দখল হয়েছে, একজনের ভোট আরেকজন দিয়েছে। এরকম অনর্থক নির্বাচন করে দেশ ও জাতির পয়সা নষ্ট করার কোনো মানে হতে পারে না। এই জন্য আমরা বলেছি যে নির্বাচনের আগে অবশ্যই নির্বাচনী পরিবেশটা তৈরি করতে হবে, যাতে প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা প্রার্থী তার নিজ নিজ এলাকায় গিয়ে নির্বিঘ্নে প্রচার চালাতে পারে, ক্যাম্পেইন করতে পারে, অবাধে কার্যক্রম চালাতে পারে, কেউ যাতে বাধা দিতে না পারে, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। একই সাথে প্রশাসন নিয়ে ইতিমধ্যে নানান দলীয়করণ কিংবা তাদেরকে একপাক্ষিক নিউজ আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি, যে ডিসি, এসপি বা ওই থানার ওসি ইউনোরা কোনো একটা দলকে স্পেশালি ট্রিট করছেন, তাদের পারপাস সার্ভ করছেন। তো এইরকম যদি হয় তাহলে তো এটা অশনি সংকেত। এই প্রশাসন দিয়ে তো আসলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। তাহলে কী করতে হবে? এই প্রশাসনেও রিফর্ম নিয়ে আসতে হবে, সংস্কার নিয়ে আসতে হবে। তো এই বিষয়গুলো যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে নির্বাচনের কথা বলে আসলে আমি মনে করি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটাও খুব একটা ভালো ফল বয়ে আনবে বলে আমরা মনে করি না। যে আমাদের পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের সভাপতি বিপ্লবী কণ্ঠস্বর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপরে তার এলাকায় তার নির্বাচনী কার্যক্রমে গণসংযোগে বাধা দেওয়া হয়েছে, তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, নানাভাবে তাকে ধরেন যে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করা হয়েছে। তো এগুলো নিয়ে আসলে আমরা এটাই বলতে চাই যে নির্বাচনের যে প্রাইম কন্ডিশন সেটা আসলে কতটুকু এক্সিস্ট করে রাজনীতির মাঠে, এটা তো আমাদের ভিপির উপরে বা তার এলাকার এই ঘটনা দেখলেই বোঝা যায়। যে দলের প্রধান ডাকসুর ভিপি ছিলেন, একটা অন্যতম তারুণ্য নির্ভর রাজনৈতিক দলের প্রধান, তার এলাকায় সে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে অন্যান্য ছোট প্রার্থী যারা আছেন বা অন্যান্য দলের যারা আছেন তারা নির্বিঘ্নে নির্ভয়ে কতটুকু কার্যক্রম চালাতে পারছেন, এটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ। আমাদের দলের সেক্রেটারি রাশেদ খানের এলাকাতেও বাধা দেওয়া হয়েছে। তো এরকম নানান ধরেন যে আলোচনা সমালোচনা ইতিমধ্যে কিন্তু মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। এই জন্যই আমরা বলেছি যে নির্বাচনী পরিবেশ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নির্বাচনী পরিবেশ তৈরি না হলে আসলে আগামীতে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা বা হওয়াটা অত্যন্ত দ্রুহ একটা বিষয়। তো এই জায়গা থেকে অবশ্যই এটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য সেই নির্বাচনী পরিবেশ আমাদের তৈরি করতে হবে। অন্যথায় ওই হুদা মার্কা কিংবা রকিব মার্কা ইলেকশন আগামীতে আবারও হতে পারে, আবারও ভবিষ্যতে জনগণকে রক্ত ঝরাতে হবে, আবারও রাজপথে জীবন দিতে হবে, এরকম তো আমরা চাই না।
আওয়ামী লীগের আমলে আমরা এরকম দেখতাম, আমাদেরকে কার্যালয় খুলতে দেওয়া হতো না, কার্যালয় খুললে বাধা দেওয়া হতো, হামলা চালানো হতো, ইত্যাদি ইত্যাদি। তো একই প্র্যাকটিস যদি এখনও চলে তাহলে তো বলতেই হয় যে তাদের আর এই কার্যক্রমের মধ্যে পার্থক্যটা কোথায়, ঠিক না? তা আমরা আশা করব বিএনপির অনেক ত্যাগ আছে, এই আন্দোলন সংগ্রামে তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিগত সময়ে তাদের অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে। মজলুম একটা দল, আপনারা যাতে ভুলে না যান আপনাদের অতীতকে। আমরা চাই আপনাদের আচরণে পরিবর্তন আসুক, আপনারা আগামীতে হয়তো ক্ষমতায় আসবেন, সম্ভাব্য ক্ষমতা মানে আপকামিং পাওয়ার পার্টি, সেই জায়গা থেকে আপনাদের আচরণ কার্যক্রমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে ঘটে, এটা অবশ্যই আপনাদের নিশ্চিত করতে হবে।